আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব ড্রিম হলিডে পার্কে। ড্রিম হলিডে পার্কে কি কি আছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে দেখতে পাবেন, এবং ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই পার্কে কি কি আছে, এ টু জেড সব আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে। লেটস গো। হ্যালো গাইস, আমরা এখন ড্রিম হলিডে পার্কে প্রবেশ করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। এখানে টিকিট কত টাকা, কতগুলা রাইড আছে, এবং এ টু জেড পুরা পার্কের সবকিছু আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফুল ভিডিওটি দেখে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ির পার্কিং গুলো আছে, এটা হচ্ছে গাড়ির পার্কিং। যেহেতু আমরা মেইন গেটের ভিতরে ঢুকে গেলাম পার্কিং এর জায়গায়, কাউন্টারটা হবে সামনে। আমরা কাউন্টারটা আপনাদের টিকিট কাটতে গেছে একজন, তাই আমি এদিক দিয়ে ভিডিও করছিলাম। অবশ্যই আপনাদেরকে পার্কের ভিতরে গিয়ে অবশ্যই দেখাবো। তার মাঝে আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তবে এই পার্কটি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি পার্ক। এখানে যেমন পরিবেশ সুন্দর, তেমন প্রাকৃতিক জিনিসগুলো অনেক সুন্দর। অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন। এখানে না আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না এই পার্কের যে পরিবেশটা আসলে কেমন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পার্কের যে রাইড গুলো আছে এবং যে পার্কের যে চিত্রগুলো আসলেই সুন্দর একদম। আমরা এখন চলে যাচ্ছি এই যে 90-র সাথে, এখন 90-র উপরে আমরা চলে যাব, এবং 90-র সাথে একটা রাস্তা আছে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু কেবল কার আছে। অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই পথে ঘাটের চিত্র এই চ্যানেলটি শুধু আপনাদের জন্যই। আপনারা যদি দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। আর আপনাদের একটু ভালোবাসা দিয়ে যাবেন, সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমরা যেহেতু এখন পার্কের ভিতরে চলে আসছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে এই যে দর্শনার্থীরা একটু ঘোরাফেরা করছে। তবে গাইস, ওই দিন ছিল আপনাদের প্রচন্ড পরিমাণ রোদ এবং গরম, তাই মানুষ পার্কের গাছতলায় এবং চায়ের তলে সবাই এক এক জায়গায় বসেছিল, তাই মানুষের এত আনাগোনা দেখা গেছিল না। তবে বিকেল টাইমে প্রচুর পরিমাণ লোক ছিল। আপনারা আমার ভিডিওতে দেখতে থাকুন এবং দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও বলছি, আমার এই পথে ঘাটের চিত্র এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন আর এ টু জেড ড্রিম হলিডে পার্কের সবকিছু দেখতে থাকুন। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, রোদ্রের তাপ কমতে শুরু করলো আর দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে দর্শনার্থীর ভিড় যেমন বাড়তেছে এবং দর্শনার্থীরাও পার্কের ভিতর ঢুকছে। যারা গাছতলায় বসেছিল তারাও আস্তে আস্তে বের হচ্ছে, কারণ যেহেতু এখন রোদটা কমে গেছে। অবশ্যই আর এই পার্কটা মনোরম একটা পরিবেশ। এই যে খেলনাগুলো আছে, খেলনার দোকান আছে, পার্কে ঘুরে যাওয়ার সময় আপনারা অনেক কিছু কিনে নিতে পারবেন, সেই পরিবেশটাও এখানে আছে। অবশ্যই আপনাদের অনেকগুলো ভালো লাগবে। যদি এই পার্কে না আসেন আসলে আপনারা বুঝতে পারবেন না। এই পার্কের টিকিট হচ্ছে 350 টাকা, এবং বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদা এন্ট্রি। অবশ্যই আপনারা এই পার্কটা ঘুরে যাবেন। দেখেন আপনাদের পার্কের যে সামনে যে চিত্রগুলা, হালকা হালকা রোদের মধ্যেও সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, এবং এক একজনের এক একটা ভাবমূর্তি। কেউ ফ্যামিলি নিয়ে আসছে, আসলে এটা ফ্যামিলির জন্য সবচেয়ে বেটার একটা পার্ক আমি মনে করি। আপনারা চাইলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আপনারা একটা জিনিস খেয়াল করে রাখবেন, যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই পার্কে ঘুরতে আসলে যদি তাদের সাথে বাচ্চা থাকে অবশ্যই একটা ফুটবল নিয়ে আসবেন। এত বড় একটা খেলার মাঠ, এই ফুটবল মাঠের মধ্যে আপনাদের বাচ্চাকে ছেড়ে দিবেন। বিশাল আকারের একটি মাঠ, দেখতেই পারছেন। খুব সুন্দর করে আপনাদের বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতে পারবেন। একটা ফ্যামিলির জন্য একটা খুব সুন্দর একটি পার্ক। অবশ্যই আপনারা আসবেন, এই পার্কে সুন্দর একটা অনুভূতি পাবেন। বন্ধুরা, আপনারা পার্কে ঢুকতেই প্রথমেই পাবেন যে পৃথিবী গোলাকার, এখানে লেখা আছে ড্রিম হলিডে পার্ক, এবং জায়গাটি খুব চমৎকার একটি জায়গা। ওইখান থেকে আপনাদের একটা ম্যাপ থাকবে, এই ম্যাপ ধরে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন।
আরেকটি কথা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্মা সেতু এবং স্যাটেলাইট আছে, যদিও একটা লেগের পার। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি লেক পার, আর এই লেক পার থেকে পার্কের সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে আপনার পার্কের একটা কর্নার সাইড, আপনারা দেখতে থাকুন কর্নার সাইড গুলা কেমন। পরবর্তী আরো আকর্ষণ সামনে আছে। আরেকটি কথা, ভূতের বাড়ি কিন্তু দেখতে বলবেন না, ভূতের বাড়ি কিন্তু অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা এই গরমের ভিতরেও কত আনন্দ করছে। কেউ দোলনায় চড়ছে, কেউ স্লিপার খাচ্ছে, বাচ্চারা তো আরো বেশি আনন্দ করছে। আর সেই সাথে আমরাও ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ পার্কের ভিতরে পরিবেশটা ছিল অন্যরকম। এই যে একটা কলার ধরা, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে সেলফি নিচ্ছে, ছবি তুলছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি জিনিস। অবশ্যই এই পার্কে আসতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই আপনারা আসবেন আর আমার ভিডিওটি দেখবেন। আমি বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন রিসোর্ট যাই, অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটু ভালোবাসা আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারে। ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই জায়গাটা দেখলে মনে হবে আমরা একটা দেশের বাইরে চলে আসছি। একদম চমৎকার একটি দৃশ্য এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি আসলে খুবই চমৎকার। এখানে দেখলে মনে হচ্ছে যে আমরা কোথাও বিদেশে চলে আসছি। আর তাদের আরো চমৎকার জায়গা আছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, দেখাবো। দেখেন, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি জায়গা। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, সুন্দর পরিবেশ। আনসার বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করে এই পুরা পার্ক গুলা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চমৎকার একটি জায়গা, একদম পদ্মা সেতুর লেক পার বলা যায়। স্যাটেলাইট আছে, একদম চমৎকার দৃশ্য। এখানে দর্শনার্থীরা এই স্যাটেলাইটের ব্রিজ দিয়েই ঘোরাঘুরি করে। এই যে রিভার বাউন্স, একটা ভূতের বাড়ি, এখানে ভূতের রাজ্যের গল্প। এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে নিয়ে আসবো, অবশ্যই আপনারা দেখবেন। আজকে শুধু দেখে যান A to Z পার্কের ভিতরে কি আছে, আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন। লেক পারের যে ভিউ, তার পাশে ছোট ছোট কার আছে যেগুলা দিয়ে আপনি পার্কে ঘোরাফেরা করতে পারবেন। এই যে দেখেন যে কারটা যাচ্ছে, এটা দিয়ে সবাই ফুল পার্ক ঘুরতে পারে, আপনারাও পারবেন। আপনারাও আসেন এই পার্কে, ঘুরে যান আর দেখতে থাকুন পার্কের সৌন্দর্য। আমার পথে ঘাটে চিত্র এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই আমার চ্যানেলে সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকে চলে আসছি ড্রিম হলিডে পার্কে, ফুল ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সবাইকে স্বাগতম। পার্কের সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম, আপনারাও মুগ্ধ হবেন যদি পার্কে আসেন। অবশ্যই পার্কে আসে আপনারা ঘুরে ভালো করে ঘুরে দেখবেন যে পার্কে কি পরিমাণ জিনিস আছে, এবং সামনে ছোট্ট একটি চিড়িয়াখানার মতো আছে।
কিছু ময়ূর আছে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ওই চিড়িয়াখানার সামনে আপনাদেরকে নিয়ে যাব। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের। আমরা যেহেতু এখানে দাঁড়িয়েছিলাম একটু, আর সেই জায়গাটা কিন্তু আসলে চমৎকার একটি জায়গা। এই যে দেখেন, এটা হচ্ছে একদম পার্কের মধ্যপ্রাজে, যেখান দিয়ে আপনার মানুষ চলাচলটা খুবই বেশি, এবং সেই জায়গাটা একদম বাইরের দৃশ্যের মতো। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে যারা রিল্যাক্স করতে চায় তাদের জন্য আলাদা করে সিট দেওয়া আছে, এবং পার্কের আশেপাশে অনেকগুলা সিট আছে যেগুলাতে বসে মানুষরা রিল্যাক্স করে। পার্কের সবচেয়ে চমৎকার জিনিস যেটা হচ্ছে পার্কের টানেল। উপর দিয়ে স্পিড বোট যায়, জাহাজ যায়, আর নিচ দিয়ে পানির নিচ দিয়ে যে রাস্তা, ওটা হচ্ছে পার্কের একটি টানেল। আপনারা এই টানেলের কথা শুনেছেন, কর্ণফুলী টানেল। তবে ড্রিম ওয়ার্ল্ড পার্কে একটি সৌন্দর্য টানেল আছে, আর এই টানেলের ভিতরে দেখেন রাস্তা, দর্শনার্থীরা কি সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে পার্কের এই পার থেকে ও পারে। আপনাদের জন্য সবচেয়ে চমৎকার একটি জায়গা হবে এই পার্কের এই টানেলটা। ভিতরে কিন্তু অ্যাকোয়ারিয়াম সিস্টেম আছে, অবশ্যই দেখতে থাকুন। দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে শুধু বেড়েই চলছে, আমরাও তাদের সঙ্গে আছি, এবং তারা কোথায় যায় আমরাও দেখছি। কিন্তু ঘুরে ঘুরে মানুষ সব একই জায়গায় যায় কেন? আমাদের সাথে তো এখানে লেক আছে, আরো বিভিন্ন জায়গা আছে, কিন্তু সবাই টানেলটা কিন্তু কেউ বলে না। অবশ্যই পার্কে যারা আসে তারা কিন্তু সবাই টানেলের দিকে যায়। টানেলটা কিন্তু একেবারে চমৎকার একটি জিনিস। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আরো চমৎকার জিনিস দেখাবো। এই যে একটা কার, বাইক কার রেস যেটাকে বলা হয়, এক একটা রাইড গুলা আপনার এই পার্কে প্রায় 100 থেকে 200 টাকা পর্যন্ত তাদের টিকিট আছে। প্রতিটা রাইডের টিকিটই এরকম হবে। যদিও এটা পার্কের মাঝখানে, একেবারে পার্কের মাঝ প্রান্তে যে সুন্দর জায়গাটা, এটাই হচ্ছে সেই জায়গাটা। আর একটু অপেক্ষা করুন, আপনাদের কাছে আরো সুন্দর জিনিস দেখাবো, শুধু একটু অপেক্ষার দরকার। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করতে থাকুন। এইখান থেকে দেখেন একদম পার্কের যে সুন্দর যে নীলাবালির জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা আগেই বলেছিলাম, ঘুরে ফিরে কিন্তু সবাই এই টানেলের দিকে যায়। দেখতে পাচ্ছেন আপনারা আবারও এই সেই টানেলটা কিন্তু আসলে চমৎকার একটা জায়গা, অ্যাকোয়ারিয়াম সিস্টেম ভিতরে। তবে এই গরমে বেশিরভাগ মানুষ টানেলে যাওয়ার কারণ একটাই, কারণ হচ্ছে উপরে পানি, নিচে একদম বরফের মতো ঠান্ডা। খুবই ভালো একটি জায়গা। আর সব দর্শনার্থীরা তো আসলে এই টানেলটা জানে না, তার জন্য এখানে খুব কম আসে। যারা সহজে আসে তারা কিন্তু সহজে যেতে পারে না, কারণ এখানে অনেক ঠান্ডা আছে। ঠান্ডার কারণে হয়তো কিছুটা রিল্যাক্স করতে পারে এই জায়গায়। দেখেন এই যে ছোট্ট বাবুটাকে নিয়েও কিন্তু আনন্দ করতে যাচ্ছে সবাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ফুল ভিডিও দেখে যাবেন। বন্ধুরা এই রাইডটা দেখেন, মনে হবে চারপাশে একদম বাঁশের ঝাড় থেকে কাঁচা বাঁশ কেটে নিয়ে এসেছে। অবশ্যই এটি কাঁচা বাঁশ নয়, এটি হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা একটি বাঁশ। তারপরেও দেখেন চমৎকার লাগছে, একদম প্রকৃতি যেটা তুলে ধরেছে এই পার্কের মাঝে। এই পার্কে আসলে প্রকৃতির জিনিসগুলো অনেকগুলো আছে। আপনারা অবশ্যই এই পার্কে ঘুরে যাবেন, ঘুরতে কিন্তু বলবেন না। বন্ধুরা অনেকেই পার্কে ঢোকার আগে বলেছিল আমায়, আপনি কিন্তু ভূতের বাড়িটা ভিডিও করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমি ভূতের বাড়ির সামনে চলে আসছি। আপনারা যে সাদা অংশটুকু দেখছেন সেটাই হচ্ছে ভূতের বাড়ি।
আর এটার ভিতরে অনেকগুলা বুথ আছে, বিভিন্ন দেশের বুথ। তবে বুথের যেই গেটটা সেটা হচ্ছে সামনে, অবশ্যই একটু অপেক্ষায় থাকুন, আমি আপনাদের কাছে বুথের গেটটা দেখাবো। তার আগে বলে নি, এখানে যারা শাহ সিমেন্ট থেকে এসেছে তারা ওই জায়গায় সেলফি স্টিক দিয়ে রাউন্ড ফিগার মারবে। আর এদিক দিয়ে হচ্ছে যে বুথের বাড়ির পিছন গেট, সবাই সেলফি নিচ্ছে একটি বুথ, কাল্পনিক বুথের সঙ্গে। কিন্তু বুথের যে মেন গেটটি এটা হচ্ছে সামনে। ওইখানে যে বুথের গেটে যেতে হলে মনে হয় 100 টাকা লাগে, আমি যাইনি অবশ্য। তবে বুথের ভিতরে ভিডিওটা আপনাদেরকে পরে নিয়ে আসছি, এটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু এটা আকর্ষণীয়। আর এটা হচ্ছে যে ভূতের বাড়ির গেট, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা কি করে ঢুকছে ভূতের বাড়িতে। আর এখানে যে ভূতগুলা দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে ট্রেন চলে। আর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গায় হচ্ছে পার্কের ঠিক এই জায়গাটি। আপনারা এতক্ষণ যা দেখলেন তার থেকে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটি। এই ভূতের বাড়ির সামনে জায়গাটা চমৎকার একটা জায়গা, সবুজে ঘেরা। আর দর্শনার্থীরা এই ঠিক এই জায়গাতে এসে বিকেল বেলা সুন্দর করে বসে আড্ডা মারে, এবং সেই আড্ডা মারা জায়গা থেকেই পার্কের বিভিন্ন কাহিনী তাদের মুখ থেকে শুনতে পাওয়া যায়, যে কোন জায়গাটা বেশি ভালো এবং কোন জায়গাটা বেশি খারাপ। আর এই ভিডিওগুলো দেখতে আপনারা অবশ্যই ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। পার্কের লেক পারে ঘুরলাম। পার্কের লেক পারটা আসলে খুবই চমৎকার ছিল। এখানে একটু হালকা ছায়া ছিল গাছের, যেখানে দর্শনার্থীরা বসে একটু রিল্যাক্স করছে। আমিও তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমার কাছেও খুবই ভালো লাগছিল। যদিও অনেক রোদের কারণে, ভিডিও করার কারণে আমার খুবই খারাপ লাগছিল, তারপরও একটা সাইডে আমি লেক পারে বসেছিলাম কিছুক্ষণ, খুবই ভালো লাগছিল। আপনাদেরকেও ভালো লাগবে অবশ্যই বলে রাখি, এখানে আসলে একটা ছাতা নিয়ে আসবেন যদি রোদের মধ্যে আসেন। আর আমাদের সঙ্গে থাকুন, পার্কের A to Z আপনাদেরকে দেখাবো। তবে এখানে একটি জিনিস বুঝতে পারলাম, দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসে। যেহেতু এই পার্কটি একটি বাইরের সিস্টেম, প্রায় বলতে গেলে বিদেশিদের মতোই এখানে চলাফেরা হয় এই পার্কের ভিতরে। এখানে হচ্ছে যে একটি স্যাটেলাইট আছে এবং একটি পদ্মা সেতু, মাঝখানে একটি ঘড়ি। এটা আসলে উপর থেকে ভিউটা না ধরলে এই ঘড়িটা বোঝা যায় না। লেক পাড়ের মাঝখানে এত সুন্দর একটি চিত্র, সাম্পানোলা নাও আর বিভিন্ন স্পিড বোট, সব মিলিয়ে এটা একটা প্রাকৃতিক একটা চিত্র তুলে ধরেছে এই পার্কের মালিক কবির শাহকে অভিনন্দন, যে নরসিংদীতে এত সুন্দর একটি পার্ক গড়ে তোলার জন্য। এই পার্কটি গড়ে তুলেছে শুধু নরসিংদীর জন্য নয়, এটা সারা বাংলাদেশ এবং দেশ ও দেশের বাইরের মানুষদের জন্য, যারা ঘুরতে আসবে, যে নরসিংদীতে সুন্দর একটি পার্ক আছে এবং সেই পার্কের সৌন্দর্য আপনারা তুলে ধরবেন, যেমনটি আমিও তুলে ধরেছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার এই পথে ঘাটের ভিডিওগুলো, এই পথে ঘাটের চিত্র চ্যানেলটি আপনাদের জন্যই, আমার সঙ্গে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। সবচেয়ে সুন্দর একটি জায়গা পার্কের, কৃত্রিম জেব্রা, জিরাফ এবং হাতিগুলা সাজিয়ে রাখছে। আরো আছে বিভিন্ন ধরনের অনেক কিছু লেক পাড়ের সাথে। পার্কের একটি সাইডে আপনাদেরকে নিয়ে আসলাম, এখানে সুন্দর নীলাভূমি। আপনারা পার্কের যে সুন্দর যে চিত্রগুলো আসলে এখানেই উপভোগ করতে পারবেন। একটা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই আপনারা আরামসে ঘুরে যেতে পারবেন।
এই যে ফিসবোট গুলা দেখতে পাচ্ছেন, যখন আসে তখন এই সেন্সর থেকে এই জেব্রা, জিরাফ এবং সেগুলো একটা শব্দ করে। যে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন ডাইনোসর গুলো আছে, আমার মনে হচ্ছে যে আমাকে ধরে ফেলবে, এরকম একটি অবস্থা। আর আমার ভিডিওটি অবশ্যই কিন্তু দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় লেক পার, আর সেই লেক পার দিয়ে স্পিডের মতো আসে। স্পিড গুলো যখন আসে তখন এই সেন্সরের মাধ্যমে এই যেগুলা প্রাণীগুলা রাখা হয়েছে সেই প্রাণীগুলা ডাকে খুব সুন্দর চমৎকার ভাবে, হাতিগুলা তো আরো সুন্দর করে ডাকে। আপনারা আমার এই ভিডিওতে থাকুন এবং দেখতে পারেন। পার্কের ভিতরে কিন্তু চিড়িয়াখানাও আছে। যেমন ধরেন এখানে হরিণ আছে প্রায় 50টার মতো। খুব সুন্দর এই পরিবেশটা, দেখতেই পারছেন। হরিণের জন্য আলাদা আলাদা করে খাঁচা তৈরি করে রেখেছে, যেখানে মানুষ ঢুকতে পারে না। তারই পাশে একটি দৃষ্টিনন্দন একটা মসজিদ করেছে পার্কের মালিক প্রবীর কুমার সাহা, যেখানে মানুষ মসজিদ তৈরি করতে পারে না, আর সে জায়গায় পার্কের ভিতরে একটি দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করেছে এই পার্কের ব্যবস্থাপনা পরিচালক। তাকে অনেক অনেক ধন্যবাদ। যে দর্শনার্থীরা ঘুরতে আসা, তারা শুক্রবারে জুম্মা নামাজ আদায় করতে এই পার্কের ভিতরেই পড়তে পারে, এই সুন্দর এই মসজিদটির থেকেই নামাজ আদায় করতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। পার্কের সৌন্দর্যের মধ্যে এটি আরো একটি সৌন্দর্য। কি সুন্দর করে সাজিয়েছে দেখেন, আসলে শিল্পী শিল্পীর কাজেই করে। এই পার্কের মালিক যেখানে সৌন্দর্য খুঁজে বেড়ায়, আর সেখানে শিল্পীরা সৌন্দর্য ছড়ায় ছিটায় দিতে থাকে এবং আমরা সেটা উপভোগ করি। আপনারাও দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এই পার্কের ভিতরে কিন্তু 9XM আছে, যেখানে 9XM এর মিউজিক দিয়ে সবাই ছবি তুলছে। সাইড দিয়ে আপনার ট্রেন চলছে, শিশুদের যে ট্রেনগুলা থাকে পার্কে, ঠিক এই পার্কেও আছে ট্রেন চলেছে ঝকঝকা ঝকঝক। আপনারা সবাই এই ট্রেনটি দেখতে চলে আসতে হবে ড্রিম ওয়ার্ল্ড পার্কে, চৈতাব রেল স্টেশন। এখানে কি চৈতাব রেল স্টেশন নামে একটি জায়গা আছে, আর এইখানে যে বিশিষ্ট এই জায়গায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সৌন্দর্য কাকে বলে। আর এই ভূতের বাড়ি থেকেই চলে আসবে ট্রেনগুলা, দেখতেই থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। একটু অপেক্ষা করুন, এই ভূতের ভিতর দিয়ে ট্রেনটি চলে আসবে। এটাকে গুহা বললে খুব ভালো লাগে। এই ভূতের এই গুহার ভিতর দিয়েই আসলে এই ট্রেনটি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে করে তার মাথা গোলা বের করছে। যদিও ট্রেনটিও বেশি স্পিডে চালায় না, কারণ জায়গা অল্প থাকার কারণে স্পিড বেশি দিতে পারে না। ঠিক তারা আস্তে করে টকর টকর করে চলে এবং তার গন্তব্যে পৌঁছে গেল সেই ট্রেনগুলা। আর আমরা আমাদের মতো চলে আসলাম।
যেহেতু আমরা ওভারব্রিজের উপরে, ট্রেন আমাদের নিচে, আমাদের কেউ সমস্যা হয়নি। এবং আপনারাও একটু সাবধানে থাকবেন। আমার এই পত্রিকাটির চিত্র ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের দ্বারাই আমি পরবর্তী ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। কথা দিলাম আপনাদের কাছে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে।